বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com NSTV নিউজ স্টার ভবন, মতিঝিল, আরামবাগ, ঢাকা। শুরুতেই আহলান সাহালান মাহে রমাদান। আজ সৌদি আরব চতুর্থ রমজান, বাংলাদেশে তৃতীয় রমজান। 21 ফেব্রুয়ারি 2026। NSTV পয়লা রমজান থেকেই আর কি এই যে রমজানের ওপরে ইস্তেগফার দুয়ার অনুষ্ঠানটা করে আসছে। আজ তৃতীয় রমজানেও আমাদের সেই রাব্বুল আলামিনের কাছে রমজান মাহে রমজানের এক মাসের যে রোজা, এইটা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যই, এবং প্রতিদানটাও দিবেন মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন রমজানের ওসিলায় আমাদের পিছনের রমজানগুলিকে কবুল করে নিন, সামনের রমজানগুলিকে থাকার তৌফিক দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতিমুন নাবিয়িন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. بسم الله الرحمن الرحيم. মাফ করে দিন, কবুল করে দিন, মাফ করে দিন, কবুল করে দিন। আস্তাগফিরুল্লাহ, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। আমরা চূড়ান্তভাবে বাংলাদেশে আসি 1972 সালের 22 ফেব্রুয়ারি। 2টি ঈদ এবং রমজান মাসের রোজা ইন্ডিয়াতে উদযাপন করেছি। কিন্তু আমাদের এই বাংলাদেশে যারা রোহিঙ্গা, এদের মতো নয়, রিফিউজিদের মতো করেই আমাদের রোজা পালন করতে হয়েছে। অর্থাৎ প্রতিদিন সাহারি এবং ইফতারের খাওয়াটা জোটে নাই। ভারত সরকার শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদেরকে 3 বেলা খাবার দাবার রেশনের ব্যবস্থা করেছিল। তো সেই হিসাবটা দিয়েই আর কি এই যে
এবার বাংলাদেশের এই যে 57তম রমজান, আমি যেটা গোলদা সিটি জামি মসজিদের মতো আনলি, গোলদা সিটি বেনাপোল সিটি যশোর, যেটা বনগা বেনাপোল রণাঙ্গন হতে 2.5 কিলোমিটার যশোরের দিকে আমাদের সেই গোলদার বাড়ি জামি মসজিদেও এইবার আর কি রমজানের রোজাটা আর কি এই যে এখানটায় এই 1986 সাল থেকে গোলদার বাড়ি জামে মসজিদে রমজানের রোজাটা এবং রোজার ঈদ, কুরবানির ঈদ পালন করা হয়। আমি ব্যক্তিগতভাবে 35 বছরের আমলি পীর, আমি কোনো মরিদ করি না। আস্তাগফিরুল্লাহ, আমিন, রাব্বুল আলামিন কবুল করে নিন। আমার আর কি 1984 সাল থেকে এই পর্যন্ত মাঝে একবার জানুয়ারি ডিসেম্বরের মধ্যে 2বার রমজান হয়েছিল। সেই হিসাবটা দিয়ে আর কি এখানটা থেকেই আর কি এই যে 7, 8 আর এইদিকে 36 আমার জীবনের নিয়মতান্ত্রিক নিয়মিত রমজানের রোজা রাখার এই যে এই সময়সীমাটা এই বছর সহ এখানটাই আর কি এই 36 আর 8 44 বছর, 43 বছর পেরিয়ে 44 বর্ষে আমি নিয়মতান্ত্রিক নিয়মিত এই যে রমজানের এই রোজাটা পালন করে আসছি। 2021 সালে যে রমজান, আমার ওই কোভিড জনিত কারণে আইসিইউতে ছিলাম, তারপরেও আমার একটা রোজা এই যে হাইপো হওয়ার কারণে ভাঙতে হয়েছিল, পরে রোজাটা রেখে দিই। আমরা সংযম পালন করি, ব্যবসায়ী সহ অন্যান্যরা রমজান মাসে আমাদেরকে, মুসলমানদেরকে, সকল মানুষকে কষ্ট দিবেন না। আর এই জায়গাটাই আর কি বাইতুল মুকাররম কাকরাইলে উবাইদুল হকের মতো করে এই যে বাইতুল মুকাররমে একজন নিয়মতান্ত্রিক খতিব, কাকরাইলেও একজন নিয়মতান্ত্রিক খতিব প্রয়োজন। আর তাবলিগটা আর গ্রুপ নাই, এবার এক মুরব্বীর বয়ানে, একই মুরব্বীর দুয়ায় তাবলিগ আর 2.5 খণ্ড নাই, এককভাবে, যেহেতু মামুনুল এবং ওই যে জুবাইর হুজুর কাকরাইলে 80 বছর বয়সে রিটায়ার করেছেন, এরা কেহই নাই। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক এই যে বাইতুল মুকাররমে কাকরাইলে পেশ ইমাম এবং খতিব নিয়োগ দেওয়া হোক দ্রুতালয়ে, তা না হলে গীবত, মিথ্যাচার এগুলো কিন্তু চলতেই থাকবে আর কি। ওই যে ঈদে মিলাদুন নবী, যেটা 1956 সাল হতে বাংলায় বাইতুল মুকাররমে হয়ে আসছিল, সেইটাও যাতে করে এবার আর কি এখানে পালিত হয়, সেই বিষয়কও এখান থেকে এনএসটিভি থেকে আমরা নিয়মিতই উপস্থাপন করে চলেছি আর কি। আজ এই যে মাননীয় প্রধানমন্ত্রীর সকল কথাই তো এইচ.পি.এম. লিখসার, আজ এটা যেটা আর কি মাননীয় তারেক রহমান সাহেবের আজ আর কি মন্ত্রিত্বের 5ম দিন, এবং এইচ.পি.এম. লিখসার 21 ফেব্রুয়ারি 2026 গৌরবের অমর 21-এ আজ প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। এই জায়গাটাই 1971 সালের রণাঙ্গন, বঙ্গবন্ধু 1971 সালের 7ই মার্চ যে ভাষণটি দেন, সেই ভাষণটি এই যে নতুন প্রজন্মের জন্য আমি এখান থেকে নিয়ম করে আর কি এইটা বলে থাকি। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই কথাই জিয়াউর রহমান সাহেব কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 27 মার্চ 1971, I am Major Ziaur Rahman, declared there on behalf of বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। 265 দিন রণাঙ্গনে যখন 1971 সালের 25 মার্চ কালরাত্রির পর হতে এই যে 265 দিন মুক্তিযুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার বামকানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আমাদের যেটা নিয়মিত শক্তি ছিল 8 নম্বর সেক্টরের আমার সরাসরি সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান
আমাদেরকে যেটা শিখিয়েছিল গ্র্যান্ড স্যালুট, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো এখান থেকেই আর কি আজ আমাদের অন্য সকল প্রোগ্রামগুলো এখানে করে নিলাম। NSTVর এই যে বিশেষ অনুষ্ঠান নয় রমজান সহ অন্যান্য অনুষ্ঠান এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। এখন যে অনুষ্ঠান NSTV নিউজ, আমাদের এখান থেকে NSTV দি ডেইলি নিউজ স্টার গ্রুপের যে সংবাদপত্রগুলি আর কি, দি ডেইলি নিউজ স্টার, দি ডেইলি নিউজ স্টার, NSTV এসএ গোলদার ইউটিউব, বাংলাদেশের একমাত্র অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল nstv.com, www.dailynewsstar.com। এছাড়াও আমাদের এই যে সংবাদপত্র, যেটা দৈনিক বেনাপোল, এই যে দৈনিক বেনাপোল যে সংবাদপত্রটি আর কি যশোর জেলা থেকে নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে বিগত এই যে 15 বছর পূর্ব হতে আর কি। এটাও NSTV গ্রুপের সংবাদপত্র। এরপরে দৈনিক সবাই আগে, ঢাকা থেকে প্রকাশিত এই যে দৈনিক সবার আগে সংবাদপত্রটি, এরা এই যে এখানে বর্ষ হচ্ছে 17 বছর থেকে আর কি নিয়মিতভাবে প্রকাশিত হয়ে আসছে। 2024 সালে মিডিয়া তালিকাভুক্তি মর্মে আবেদিত, কিন্তু মিডিয়া তালিকাভুক্তিটা এখনো দেওয়া হয় নাই। দৈনিক সবার আগে এই যে দি ডেইলি নিউজ স্টার গ্রুপের ঢাকাস্থ জাতীয় দৈনিক সংবাদপত্র। এখানে NSTV গ্রুপের এই যে সাপ্তাহিক বাংলার একুশ, সাপ্তাহিক বাংলার একুশ মিডিয়া তালিকাভুক্ত এই সাপ্তাহিক পত্রিকা, সাপ্তাহিক বাংলার একুশ। এখানে আরো একটি যে NSTV গ্রুপের সংবাদপত্র, এটা হচ্ছে সাপ্তাহিক একুশে, সাপ্তাহিক বাংলার একুশ এবং সাপ্তাহিক একুশে এই যে ঢাকা হতে আর কি জাতীয়ভাবে প্রকাশিত হয়, মিডিয়া তালিকাভুক্তি সহ আর কি প্রকাশিত হয়। এখানে আমাদের এই যে নিউজ স্টার গ্রুপের আরো একটি যে পিরিয়ডিক্যাল সংবাদপত্র, এই উইকলি যশোর টাইমস, যশোর জেলা থেকে আর কি সাপ্তাহিকভাবে ইংরেজি হিসেবে যশোর জেলার একমাত্র ইংরেজি সংবাদপত্র উইকলি যশোর টাইমস। এছাড়াও সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ, আমি ভাইস প্রেসিডেন্ট, সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশের এই যে চেয়ারম্যান, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের আমি নির্বাহী সভাপতি, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির জেনারেল সেক্রেটারি, ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠা করা সংগঠন, বর্তমানে আর কি ডেমোক্রেটিক বাংলাদেশ রাজনৈতিক সংগঠন। ডেমোক্রেটিক বাংলাদেশ প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। আমি 2023 সালে রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হয়েছিলাম। ডেমোক্রেটিক বাংলাদেশের পক্ষে 18 কোটি জনগণের পক্ষে তৎকালীন বৈষম্য নির্বাচন কমিশন আমাকে নির্বাচনটা করতে দেয়নি আর কি। এখান থেকে আজ আমার যেটা এই উপস্থাপনা, এই প্রতিষ্ঠানগুলো সবই আর কি। এছাড়াও আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, এই গোলদার সিটি জামে মসজিদ, গোলদার সিটি মার্কেট আবাসন, হোটেল বেনাপোল আবাসিক, গোলদার সিটি মার্কেট, আরামবাগ মতিঝিল ঢাকা, যশোর নিবাস টাওয়ার ভবন আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে। এখন আমাদের যে
নিয়মিত অনুষ্ঠান এনএসটিভি সংবাদ। আজ আমাদের এখানে সংবাদপত্র, অন্যগুলো তো বললামই, প্রধানতম সংবাদপত্র এই যে দৈনিক ইত্তেফাক। গৌরবের অমর একুশে আজ প্রথম প্রহারে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। শিক্ষা খাতে 13 চ্যালেঞ্জ। শিক্ষা কমিশন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত শিক্ষামন্ত্রী। এলডিসি থেকে উত্তরণ 3 বছর পেছাতে সিডিপিকে চিঠি দিয়েছে সরকার। ট্রাম্পের শুল্ক নীতিকে বেআইনি আখ্যা দিল সুপ্রিম কোর্ট। ভারতীয়দের ভিসা দেওয়া শুরু করেছে বাংলাদেশ। হামলা চালিয়ে ইরানকে পরমাণু চুক্তিতে বাধ্য করতে চায় যুক্তরাষ্ট্র। পরিবহন মন্ত্রী অপরাধকে বৈধতা দেওয়ার অজুহাত খুঁজছেন টিআইবি। চট্টগ্রাম বন্দর সংকটের সমাধান শিগগিরই, অর্থমন্ত্রী। দফায় দফায় জিজ্ঞাসাবাদ, 12 ঘন্টা পর ছাড়া পেলেন সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু। কারাবন্দী ইমরান খানকে 2 দফা সমঝোতার প্রস্তাব সরকারের। রাজস্ব বাড়ানো ও মূল্যস্ফীতি কমানো হোক অগ্রাধিকার। সংকটে চা শিল্প। ভাটারা থানার ওসি বিকাশে 48 দিনে 32 লাখ টাকা লেনদেন। ফাঁসির দাবি ওসির দাবি হ্যাকাররা করেছে। প্রশাসনের রদবদলের আভাস। জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা। নায়েবে আমির 4 জন। আজকের এনএসটিভি সংবাদ এখানেই শেষ করছি। এখন ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাইরেতে অনুষ্ঠানগুলি এডিটিং পরিচালনা করছেন আর কি। মন্ত্রী যারা হয়েছেন সকলেই আর কি সেই পূর্বের নেই আগেরই কথা পুনরাবৃত্তি করে চলেছেন। আমরা আসলে কাজ দেখতে চাই, উন্নয়ন অগ্রগতি দেখতে চাই। এই যে বাণিজ্য উপদেষ্টা বশির বলেছেন 2 লক্ষ টাকা ঋণ নিয়ে তিনি শুরু করেন, ঋণ রেখে গেলেন 23 লক্ষ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এক সময় বলেছিলেন শেখ হাসিনা তার দলবল 21 লাখ কোটি টাকা নিয়ে পালিয়েছে, অথচ 1972-73 থেকে নিয়ে 23-24 পর্যন্ত আর কি বাজেটের যে আকারটা ছিল আর কি, সেই আকারটা হইল এখানটায় 77 লক্ষ কোটি টাকা, যার 47 লক্ষ কোটি টাকা হচ্ছে শেখ হাসিনার আমলের বাজেট, আর পূর্বের হইল এই যে 50 লক্ষ কোটি টাকা। তো এই 54 বছরের বাজেটের সেখান থেকে যদি 21 লক্ষ টাকা চুরি করে নিয়ে যেয়ে থাকে আর কি, তাহলে এখানটায় আর কি ব্যালেন্স থাকে 29 লক্ষ কোটি টাকা। তাহলে এখানটায় আর কি এই যে এখন যদি ঋণ হয়ে থাকে 23 লক্ষ কোটি টাকা, তাহলে এই যে 23 লক্ষ কোটি টাকার মধ্যে আর কি 7 লক্ষ কোটি টাকায় কি তাহলে শেখ হাসিনা সরকার এই 15 বছর রাষ্ট্র পরিচালনা করে গেল? এটা আমি আমার নিজের কাছে আর কি প্রশ্ন নয়, গুগল ঘাটাঘাটি করে আমি এখান থেকে বের করেছি। পিছনের কথা নাই, সামনের কথাই নাই, আমার ওই সেই একই কথা। এখন তো আর লুকিয়ে চুরিয়ে রাখার কোনো স্কোপ নাই। তারেক রহমানের বাহিনী আমেরিকাতেও আছে, কানাডাতেও আছে, লন্ডনেও আছে, ইন্ডিয়াতেও আছে, সৌদি আরবেও আছে, ওই যে দুবাইতেও আছে, মালয়েশিয়াতেও আছে, চাইনাতেও আছে, অস্ট্রেলিয়াতেও আছে, কানাডাতেও আছে। এখান থেকে যারাই আওয়ামী লীগের টাকা নিয়ে পালিয়েছে তাদেরকে এনে দেওয়া হোক। আমি সেই 5 আগস্ট থেকে এ পর্যন্ত 3 বার আমাকে মেরে ফেলতে এসছে। আমি কিন্তু যেহেতু বঙ্গবন্ধুর গবেষক, আমার পোর্টফোলিও নাই, আমি আমার কাজটা এখনো করে যাচ্ছি। বাংলাদেশ থেকে যারা তোমরা পালিয়েছো
হাসান মাহমুদ সহ এই যে বিদেশে আছো, ভুলেও যেন এই দেশে আসার চেষ্টা করো না। কেউ কিছু না বললে আমি পিটিয়ে মেরে ফেলবো এই মন্ত্রীগুলোকে, এমপি গুলোকে। আমি তো একজন মুক্তিযোদ্ধা, সক্রিয় মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই কানটা নষ্ট হয়েছে। ফাইজলামি, আজে বাজে এইরকম কথাবার্তা বলবা না। এই দেশের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, ভালো আওয়ামী লীগারদের ভোট তাকে দিতে হয়েছে, দিয়েছি বলেই 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় এসছে। এদেরকে যেমন সহযোগিতা করব, যারা এই দেশের টাকা, সে সরকারি চাকরিজীবী হোক, আমলা হোক, ম্যানিপুলেটর হোক, দুষ্কৃতিকারী হোক, আওয়ামী লীগার হোক, কেউ যদি না পারে, আমি দায়িত্ব নিয়ে আমি এটা নিয়ে আসব। আর ভুলেও তোমাদের মামলা মকদ্দমা নিষ্পত্তি হওয়ার পরে, তারপরে আর কি এই দেশের আমরা যারা এবারের মতো আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে আর কি, তারপরেও আমি আমার কাজটা করে যাচ্ছি। আমাদের সাথে, আমার সাথে পরামর্শ না করে ভুলেও জানো যারা দুষ্কৃতি পেরেছো, টাকা মেরেছো, জবরদস্তি করে ক্ষমতায় থেকেছো, একের পর এক একাধিকবার আর কি এই যে অনৈতিকভাবে সংসদ সদস্য হয়ে অনৈতিক রুজি পেরেছো, তোমরা আওয়ামী লীগাররা ভুলেও আর এই দেশে প্রকাশ্যে আসার চেষ্টা তো দূরে, রাজনীতি তো দূরের কথা, আসার চেষ্টাটা করো না। যদিও এই দেশে আসো, ওই যেরকমটা আসো ওই রকমটাই থাকো। তাহলে আমাদের এই যে নির্লোভ, নির্মোহ, যেটা জাতিসংঘ থেকে, বাংলাদেশ থেকে, বাংলাদেশের সাধারণ মানের ওই জামাত ইসলাম সহ, এই যে শিবির সহ সকলেই আর কি এই কথাটাই বলে আর কি, শেখ হাসিনা এই যে ভারতে তাকে রেখে আসা হয়েছে, ট্রেসপাস অ্যাক্টে ভারতে আছে, এদের তার ওই দুষ্টু হাসান মাহমুদ সহ এই রকমের যারা সাঙ্গপাঙ্গ, এদের কারণেই আর কি। তো এই জায়গাটাই বর্তমান যারা মন্ত্রীদের প্রতি, আমি একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে, একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে এবং দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক হিসাবে, ডেমোক্রেটিক বাংলাদেশ রাজনৈতিক দলের প্রেসিডেন্ট হিসাবে আপনাদেরকে সবিনয়ে অনুরোধ সহ, অভিযোগ সহ আমি এই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করে রাখলাম। এই দেশের 1972-73 থেকে 2024-25 পর্যন্ত বাজেটের আকারটা 77 লক্ষ কোটি টাকা, যেখানে অর্থ উপদেষ্টা বলেছিলেন আর কি 21 লক্ষ কোটি টাকা নিয়ে শেখ হাসিনা তার দলবল নিয়ে পালিয়েছে। এর কোনো প্রমাণ কিন্তু এখনো আমরা পাই নাই। পরিশেষে এখন যেটা সাবেক বাণিজ্য উপদেষ্টা বলে গেছেন 23 লক্ষ কোটি টাকা ঋণ, আর যখন তারা ক্ষমতা নিয়েছে 2 লক্ষ কোটি টাকা ঋণ। তাহলে কি আর কি শেখ হাসিনা সরকার এই 15 বৎসরে 7 লক্ষ কোটি টাকা দিয়েই দেশটা চালিয়ে গেল? মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী বরাবর আমার এখান থেকে এইকে অভিযোগ সহ এইটা, এই ডাটাটা, এইটা আমি গুগল থেকে নিয়ে বিগত 3 মাস গবেষণা করে বের করেছি। আমি যেহেতু 38 বছরের রেভিনিউ বিষয়ক আইনজীবী, সেই হিসাবেই আমার পক্ষে এটা সম্ভব হয়েছে। আজকে সকল প্রোগ্রাম এখানেই শেষ করছি। আজ 3য় রমজান, রাব্বুল আলামিন পিছনের রমজানগুলোকে কবুল করে নিন, সামনের রমজানগুলোকে বিশ্বের সকল মুসলিমদেরকে সুস্থ স্বাভাবিকভাবে থাকার তৌফিক দান করুন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমরা যারা রাষ্ট্র ক্ষমতা পরিচালনায়, তোমাদেরকে পরিচালিত করবে তোমাদেরই লোক। অর্থাৎ সক্ষম অক্ষম বলে কথা নাই, যারাই মন্ত্রী পরিষদে গেছেন, এমপি হয়েছেন, আপনারা কেউ সালাম সম্মানই নিবেন না। আপনারা অনেক বড় বড় কথা এখনো বলে যাচ্ছেন। আপনাদের এই টাকাটাও যদি বাঁচে, তাও এখানে 8 থেকে 9 হাজার কোটি টাকা। তারেক রহমান সাহেবের ওই ফ্যামিলি কার্ড দিতে হবে না। ফ্যামিলি প্রতি 5 কোটি ফ্যামিলিকে প্রতি মাসে এই যে 4,000 টাকা করে ওই ইউরোপ আমেরিকাতে যেমন ফ্যামিলি ভাতাটা দেওয়া হয়, সেই ভাতার ব্যবস্থা করতে পারবেন। আর এখানটাই এই যে রমজান উপলক্ষে আমরা আমাদের পূর্বের সকল গুনাহ থেকে এই যে মুক্তি চাচ্ছি। রাব্বুল আলামিন আমাদের পিছনের
আমাদের পূর্বপুরুষ, পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সহ সকলকে যারা মৃত্যুবরণ করেছে জান্নাত দান করুন। যারা অসুস্থ অবস্থায় বা সুস্থ অবস্থায় দিন অতিপাত করছে তাদেরকেও সুস্থ স্বাভাবিকভাবে রাখার তৌফিক দান করুন। আমরা যারা এখানটায় হাত তুলেছি আমাদের সকলকেও কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ। আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।